হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বরাবরের মতন ভালো আছি। তো আজকে শুরু করছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও। এখন আমি যাচ্ছি হচ্ছে নরসিংদী। নরসিংদীতে আসলে যাওয়ার পথে এই ভিডিওটা করা। আসলে নরসিংদীর রাস্তাটা আসলে অনেক সুন্দর। যদিও আমি নরসিংদী এর আগে আমি বাইক রাইড করে যাইনি, এটাই আমার ফার্স্ট। তো যাওয়ার পথে আসলে যেটা লক্ষ্য করলাম আমি, যে কাশপুর থেকে আসলে আপনার ব্রাহ্মণবাড়িয়া যে রাস্তাটা, আসলে এই রাস্তাটা আসলে খুবই বেহাল দশা। রাস্তাটা অনেক সরু, সেজন্য আসলে দুই পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য তেমন জায়গা নেই। সেজন্য আসলে টপ স্পিডে আসলে গাড়ি চালানো যায় না। তো নরসিংদী যাওয়ার পথে আমি খুবই 40 থেকে 50-এ গাড়ি রাইড করতেছিলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে যাওয়ার পথে এই রোডটা দিয়ে আসলে বেশিরভাগই আপনার হাইস এবং প্রাইভেট গাড়ি চলে, ট্রাকও চলে বটে, তবে বাস একটু কমই, তুলনামূলকভাবে একটু কমই চলে। আর জানি না আমি আসলে, তবে আমি যাওয়ার পথে যেটা লক্ষ্য করলাম সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। যেহেতু আপনার নরসিংদী একটি শিল্প অঞ্চল, সেখানে আপনি যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে চারিদিকে বিভিন্ন কাপড়ের আলপনা দিয়ে রৌদ্রেতে শুকানোর জন্য আসলে দেওয়া হয়েছে। এটা আসলে আমাকে অনেক মুগ্ধ করেছে বিষয়টা। আর যাওয়ার সময় আপনার রাস্তার চারিদিকে লক্ষ্য করবেন যে আসলে কলকারখানার কোনো অভাব নেই, যেটা নাকি আমাদের বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। যাই হোক, আসলে আমাদের দেশটা যে এত সুন্দর, আসলে সেটা আসলে ঘোরাফেরা না করলে বোঝা যায় না। আপনারা ডান সাইডে যে একটা ফ্যাক্টরি দেখতেছেন, আসলে এটা হচ্ছে একটা বিশাল ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি। তো এরকম অনেক ফ্যাক্টরি আসলে রয়েছে। আমার সামনে যে প্রাইভেট কারটা আপনারা দেখতেছেন, আসলে এই প্রাইভেট কারটা পিছন থেকে আসলে অনেক রাফ ভাবে গাড়ি চালাইতেছিল। তো আমি ওকে ফলো করতে করতে আসতেছিলাম। জানি না আসলে কি এত তাড়াহুড়া, উনি আসলে জীবনের ঝুঁকি নিয়ে আসলে প্রতিটা গাড়ি ওভারটেকিং করছে, সেটা আমি আসলে লক্ষ্য করতে পারছি। আপনারা কেউ আসলে এরকম ভাবে গাড়ি রাইড করবেন না, আসলে এরকম ভাবে গাড়ি রাইড করা উচিত না। কারণ যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ আপনি যখন ওভারটেক করবেন তখন অবশ্যই লক্ষ্য করবেন যে সামনে একটা গাড়ি আছে। তো এভাবে আসলে ওভারটেক করা যায় না, যেহেতু রাস্তাটা হচ্ছে নর্মালি একটা সিঙ্গেল রোড। তো সেহেতু আপনাকে অবশ্যই সতর্কতার সহিত গাড়ি রাইড করতে হবে, তা না হলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আসলে চলার পথে আসলে অনেক কিছুই ভালো লাগে এই রোডে। বিভিন্ন চারপাশে অনেক গাছগাছালি, আপনারা হয়তো বা রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ। যদিও রাস্তার পাশে নেই, একটু দূরে, তবে রাস্তার সাথে থাকলেও হয়তো বা বেটার হতো, কিন্তু তা নেই। অবশ্য এখন যদি থাকতো তাহলেও তো রাস্তার সংস্কারের কাজের জন্য এগুলো অবশ্যই কেটে ফেলা হতো। তো যাই হোক, রাস্তার চারিদিকে আসলে লক্ষ্য করতে করতে আমি আসলে আমি যাচ্ছি সামনের দিকে এগোচ্ছিলাম। হঠাৎ দেখি একটা ভাই ও একটা বোন বাইক রাইড করে যাচ্ছে। তাদের ব্যাগে হয়তো বা কোনো মাংস অথবা কিছু ছিল, কারণ পানি পড়তে পড়তে যাচ্ছিল, হয়তো বা মাছটা ছিল। তো সারা রাস্তায় পানি পড়তে পড়তে যাচ্ছিল। তো আসলে ঘোরার পথে এরকম দৃশ্য অনেক পরে। যদিও আমি টপ স্পিডে গাড়ি রাইড করতেছিলাম, তখন আমার স্পিড ছিল প্রায় 70 থেকে 80। উনি পিলিয়ন নিয়ে আমাকে ওভারটেক করে 90-র মতন এরকম টপ স্পিড নিয়ে চলে যাচ্ছিল। তো আসলে আমার একটা জিনিস কি, যে নাকি আমাকে ওভারটেকিং করে, আমি আসলে করতে চাই না। মানে যে নাকি আমার সামনে ভাব নেয়, আমি আবার আসলে সহ্য করতে পারি না। তো ভাবটা একটু পরে আসলে দিছি ঠিক মতন। তো একটু পরে দেখবেন এই যে ওভারটেকিং করে ফেললাম। তো একটু আগে একটা হাইসের কথা বলতে বলতেই দেখেন যে একটা আসলে বাস খুবই বিরক্ত করতেছে। এটা হচ্ছে অনন্যা সুপার, সরি একটু লেখাটা বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ সরি, অনন্যা সুপার। তো যাই হোক, এই গাড়িটা আসলে অনেক বিরক্ত বোধ করতেছিল, সামনে থেকে কেউকে ওভারটেক করতে দিচ্ছিল না, তার মন মতন ড্রাইভ করছিল। তো এইদিকে এই বাড়িটা মানে তার ওয়াইফ, আমি জানি না আসলে, অ্যাকচুয়ালি না জেনে কমেন্টস করা ঠিক না। পিছনে পিলিয়ন নিয়ে এভাবে রাইড করা মোটেও ঠিক না আসলে। যদিও যদি সিঙ্গেল থাকে এইভাবে রাইড করা যায়, কিন্তু পিলিয়ন নিয়ে তার কথাও ভাবতে হবে। আপনি যখন একটা পিলিয়ন নেবেন অবশ্যই তার কথা ভেবে আসলে গাড়ি রাইড করবেন।
তো আমার আসলে আর সহ্য হচ্ছিল না যে ওর বাপটা এরকম মুড নিতেছে। তো চিন্তা ভাবনা করলাম যে আসলে ওরে ফাইনাল খেলাটা দেখাই দেই। তো যেই কথা সেই কাজ। তো আমি যতটুকু একটু সামনে যাই, হর্ন দেই, ও আরও আমাকে দেখে আরও টপ স্পিড বাড়ায়। মানে দেখাচ্ছে যে আমি আমি পারবো আর কি, এই একটা অবস্থা। যাই হোক, ওকে আমি অনেকবার পিছনে ফেলে ও আবার আসে। এরকম করতে করতে আসলে পথটা আমাদের শেষ হয়। যদিও ও আমার কাছে হার মানে পারে নাই। তো এরকমভাবে আসলে হার মানা মানে কিছু না, বিষয়টা এরকমভাবে রাইড করা আসলে কারো কাম্য না। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে শেয়ার করব।